তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে। বিএনপি মহাসচিবের এই এক বাক্যেই বাংলাদেশের সমস্ত রাজনীতির পারদ এখন তুঙ্গে। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, দীর্ঘ 18 বছরের রাজনৈতিক নির্বাসন কাটিয়ে অবশেষে আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান ফেরার জন্য কেন ছুটির দিনকেই বেছে নিলেন? বাংলাদেশে ফিরে তিনি কোথায় থাকবেন, কোথায় তার অফিস হবে? দয়া করে কেউ আপনার এয়ারপোর্টে যাবেন না আপনারা। এবং তিনি নিজেই কেন সকল নেতাকর্মীদেরকে বিমানবন্দরে যেতে বারণ করলেন? এর পেছনে কি কারণ? 2008 থেকে 2025 প্রায় 2 দশকের যে রাজনৈতিক অপেক্ষা বিএনপির, সেটি কি তাহলে অবশেষে শেষ হতে চলেছে? সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না। গত 17 ডিসেম্বর লন্ডনের সিটি প্যাভিলিয়নে তারেক রহমান নিজেই জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরে আসছেন। বাংলাদেশের রাজনীতিতে 1/11 পরবর্তীতে তার সেই দুঃসহ স্মৃতি এবং দীর্ঘ প্রবাসবাসের পর তিনি বাংলাদেশে যে ফিরছেন, এটি বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন নিয়ে আসবে সেটি নিয়ে বিভিন্ন বিশ্লেষক মহলে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চুলচেরা বিশ্লেষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেটি ডালপালা মেলছে বিভিন্ন দিকে। তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার জন্য বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি রয়েছে। যেই নিরাপত্তা সংকটের কথা বিভিন্ন সময় আমরা বিভিন্ন মহল থেকে শুনতে পেয়েছি, সেই নিরাপত্তা সংকটের কি সমাধান করেছে সেটি অবশ্য বিএনপি ভালো বলতে পারবে। তাছাড়া তারেক রহমান তার স্ট্যাটাসে যেটি বলেছিলেন যে অসুস্থ মাকে দেখতে আসা তার পক্ষে সম্ভবপর হচ্ছে না, কারণ তার ফিরে আসা তার একার ওপরে নির্ভর করে না। তাহলে অন্য অন্য যেই চাপ বা ঘটনা বা বিষয়গুলো ছিল সেই সব কি তারেক রহমান সমাধান করে ফেলেছেন? এবং সেই সকল বিষয় সমাধান করার পরেই কি তিনি বাংলাদেশে ফিরে আসার জন্য মন স্থির করলেন? বা তার নিরাপত্তার যে সংকট সেটি কি আপাতত কেটেছে বলে মনে হচ্ছে? গত 11 ডিসেম্বর কেআইবি মিলনায়তনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন তারেক রহমানের দেশে ফিরে আসা হবে এক অবিস্মরণীয় প্রত্যাবর্তন। তিনি মনে করেন তারেক রহমানের এই ফেরা কেবল একজন ব্যক্তির ফেরা নয়, বরং দলগতভাবে বিএনপিরও সুনিশ্চিত বিজয় নিশ্চিত করার যেই প্রক্রিয়া সেটির শুরু। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেছে বেছে কেন 25শে ডিসেম্বর তারিখটিকেই গ্রহণ করা হলো? সেদিন সরকারি ছুটি, এর পরের 2 দিন শুক্র এবং শনিবার, সেই 2 দিনও বাংলাদেশে ছুটি, মানে 3 দিনের ছুটির ফাঁদে পড়ছে বাংলাদেশ। এই সময়ে কেন তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার জন্য তারিখ নির্ধারণ করলেন? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়, ট্রাফিক জ্যাম এবং অন্যান্য যেই সংকটগুলো বা অসুবিধাগুলো নাগরিকদের জন্য তৈরি হতে পারে সেগুলো থেকে দূরে থাকার জন্য বা সেই সংকটে নাগরিকদের না ফেলার জন্যই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। মূলত নির্বাচনের তফসিল ঘোষণার পরে তারেক রহমানের দেশে ফেরা হবে দলগতভাবে বিএনপির জন্য সবচেয়ে বড় স্ট্রেংথ শো করার বা পাওয়ার শো করার জায়গা। তিনি যদি 25 তারিখে দেশে ফিরে আসেন তাহলে ওই দিন যে প্রচুর নেতাকর্মী তাকে রিসিভ করতে বিমানবন্দরে যাবেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখছে না। এবং বিএনপি হয়তো দেখিয়েই দিতে চাইবে যে কত মানুষ তার এই নেতাকে গ্রহণ করার জন্য আসছেন বা তাদের জনসমর্থনের যে পরিমাণ সেটি আসলে কেমন, সেটির একটি পরখ বোধহয় করা যেতে পারত। কিন্তু তারেক রহমান যখন নিজেই নেতাকর্মীদেরকে বলছেন বিদেশে তাকে সি অফ করার জন্য নেতাকর্মীদের না আসতে, তিনি বাংলাদেশে কি এই নেতাকর্মীদের অ্যালাউ করবেন? যদি করেন তার পেছনেও কি কোনো কারণ থাকবে? মির্জা ফখরুল ইসলাম অবশ্য সতর্কও করেছেন, কারণ তারেক রহমানের এই ফেরাকে কেন্দ্র করে কোনো কালো থাবা বা ধর্মকে ব্যবহার করে কোনো অপশক্তি যদি কোনো সংকট তৈরি করার চেষ্টা করে সেটি বিএনপির পক্ষ থেকে হতে দেওয়া হবে না। মূলত বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের এই ফেরাকে একটি রাজনৈতিক সুনামি হিসেবে তারা প্রতিষ্ঠা করতে চায়। তারা দেখিয়ে দিতে চায় তাদের জনসমর্থন।
কারণ বাংলাদেশের সংস্কৃতিতে নেতাকে গ্রহণ এবং বিদায় জানানোর জন্য প্রচুর জনসমাগমের ইতিহাস বাংলাদেশে অনেক পুরনো, এবং বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি সেখানে এটিকে শক্তি প্রদর্শনের একটি হাতিয়ার হিসেবেই দেখা হয়। তাহলে তারেক রহমান যখন এই কথাটি বলছেন, বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান হয়তো নিজেকে একজন পরিণত রাজনৈতিক নেতা হিসেবেই প্রমাণ করতে চাইছেন। তিনি চাইছেন না তার ফেরার দিনে জনসমাগম থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, এবং যার ফলে সরকারের সাথে বিএনপির যেই দূরত্ব তৈরি হতে পারে সেটির সুযোগ যেন না পায় কেউ। তবে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বলছেন, মানা করা হলেও হয়তো বিএনপির নেতাকর্মীদেরকে তাদের আবেগকে আটকে রাখা যাবে না। সেদিন বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হতে মাত্র সময়ের অপেক্ষা। বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান আরও একটি গুরুত্বপূর্ণ উক্তিও করেছেন। সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। এই যে কঠিন সময়ের কথা তিনি বলছেন, এই কঠিন সময়গুলো আসলে কোথায় কোথায় আছে? এই কঠিন সময়গুলো কি হতে পারে বিএনপির জন্য? তাহলে কি নির্বাচন নিয়ে এখনও কোনো শঙ্কা বা কোনো দুঃস্বপ্নের মেঘ বিএনপিকে তাড়া করছে? তারেক রহমান বাংলাদেশে ফিরে গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর যে বাড়ি সেখানে উঠবেন। সেই ঐতিহাসিক বাড়ি যেটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে হস্তান্তর করা হয়েছিল। তারেক রহমানের অফিস হবে গুলশানের 90 নম্বর সড়কের 10/C নাম্বার যেই 4তলা বাড়িটি, সেটি ভাড়া করে, এবং এখান থেকেই আগামী নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন তারেক রহমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, বিভিন্ন মহল থেকে যে উদ্বেগ ছিল তারেক রহমানের নিরাপত্তার জন্য, বিভিন্ন মহল বিএনপির বিভিন্ন নেতাকর্মী যেমন উদ্বিগ্ন ছিলেন, সেই বিষয়ে আপাতত যে সমাধানটি বিএনপি করতে চেষ্টা করেছে সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় গঠিত সিএসএফ, সেটিকে পুনর্গঠন করা হয়েছে, এবং এই সিএসএফই খালেদা জিয়া, তারেক রহমান এবং জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করবে। এই ফোর্সের দায়িত্বে থাকবেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল KM শামসুল ইসলাম। তারেক রহমান দীর্ঘ 18 বছর পর বাংলাদেশে ফিরছেন। তার এই ফেরা কেবল ফেরা নয়, নিশ্চয়ই তার কোনো পরিকল্পনাও আছে সামনের নির্বাচনকে নিয়ে, এবং বাংলাদেশের মানুষের কাছে ভোট প্রার্থনার যে স্ট্র্যাটেজি সেগুলো নিয়ে। সেগুলো অবশ্য আমরা আস্তে আস্তে হয়তো জানতে পারবো তার কথাবার্তার মধ্যে। তাহলে তারেক রহমানের এই ফেরার মধ্যে দিয়ে কি বিএনপি ক্ষমতার সুবাস পেতে শুরু করেছে ইতিমধ্যেই? নির্বাচন নিয়ে যেই শঙ্কা ছিল, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বিভিন্ন মহল থেকে যেই উদ্বেগ ছিল, সেটির কি আপাতত সমাধান হলো? নির্বাচন কি ঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারিতে? এবং এর আগেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিভিন্ন মহলে যে উদ্বেগ, বিভিন্ন সময়ে তারিখ পরিবর্তন, বিভিন্ন সময় অস্পষ্টতা যে দেখা গেছে, সেটি কি এবার তাহলে সত্যি সত্যি দূর হবে? তারেক রহমান কি 25শে ডিসেম্বর বাংলাদেশে সত্যিই ফিরে আসছেন? যেহেতু আগে বেশ কয়েকবার তার ফেরার তারিখ নিয়ে বিভিন্ন সময় তারিখ পরিবর্তন, বিভিন্ন কথাবার্তা হয়েছে, নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়েছে, সুতরাং এবারে 25 তারিখেই যে তিনি ফিরবেন এ বিষয়ে আসলে আস্থা রাখা সাধারণ মানুষের জন্য বেশ কঠিন। বিএনপি হয়তো দলীয়ভাবে এ বিষয়ে আস্থা রাখছে এবং তারা প্রস্তুতিও নিয়ে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের সশরীরে নির্বাচনের আগে বাংলাদেশে ফিরে আসা যে বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তাদের কর্মী সমর্থকদের মনোবলে যে একটি ব্যাপক ভূমিকা বা ইতিবাচক ভূমিকা রাখবে, তাদের যে ব্যাপক উজ্জীবিত করবে, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখছে না, সেটি ঘটবে। তবে যে প্রশ্নটি করতেই হচ্ছে সেটি হচ্ছে 18 বছর পরে তারেক রহমানের এই ফেরা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ নিয়ে আসতে পারবে, নাকি পুরনো সেই রাজনীতি টানাপোড়েনে আবার বাংলাদেশ ঢুকে পড়বে? আপনারা কি ভাবছেন? তারেক রহমান কি সত্যিই 25 তারিখে ফিরতে পারছেন? বাংলাদেশের নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে সত্যিই অনুষ্ঠিত হবে? এবং এই নির্বাচন কি বাংলাদেশের গণতান্ত্রিক যেই প্রক্রিয়া, যেখানে সবগুলো দলের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়, নতুন কোনো ধারার সৃষ্টি বাংলাদেশে করতে পারবে?